কথা সাজাই চলে। বলেন ইউসুফকে বাঁচাইছেন কে? দরজা খুলছেন কে? ওই অনুপযুক্ত পিচ্চির মুখ দিয়া কথা বের করেছেন কে? কথাগুলো আবার প্রমাণ দিয়া সাজাইছেন কে? কার জন্যে? একজন নবীকে বাঁচানোর জন্য। বলে এত কিছু হচ্ছে কার জন্যে? তাহলে নবীরা যে গুনাহ করেন নাই কারণ কি? আল্লাহ নিজে বাঁচায়া দিয়েছেন। বলেন আল্লাহ। বাকি সূক্ষ্ম প্রশ্ন, আল্লাহ কেন বাঁচাইছে? এটা বলার জন্য এত লম্বা কথা বললাম। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? এই কেন জবাব যদি পাওয়া যায় তাহলে আমাদের এই কঠোরতাকে আপনারা সাধুবাদ দিবেন। আপনারা তো বলেন ওলামারা দাওয়াত তাবলীগকে শেষ করতে আসছে, নাকি ফিতনা আর বাতিলকে বাতিলের মুখোশ উন্মোচন করতে আসছে। এই বিষয় বুঝলেই বুঝবেন কেন এই সমস্ত জায়গায় ওলামারা এত কঠোর। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? আপনি খোলেন সূরাতুল হজ 17 নম্বর পারার শেষ সূরা, শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে রাসূল, এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করেছি, না আর কারো নির্বাচন না। তাহলে এবার ঠিক করে আমাকে জবাব দেন, নবী রাসূল কার নির্বাচন? সবাই জোরে বলেন, নবী রাসূল কার নির্বাচন? কাজে কোন নবী যদি গুনাহ করে, এটা যায় কথায় খোঁচা, যায় হচ্ছে কোন নবী গুনাহ করে নাই, এটা আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়া। এই জন্য ওলামায়ে কেরাম এই ব্যাপারে এত কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীরা গুনাহ করেছেন এমন উদ্ভট বক্তব্য দেয়, অথবা কোন নবী কথার কথা নবী মুসা আলাইহিস সালাম তার দায়িত্ব অবহেলা করেছেন এমন উদ্ভট বক্তব্য দেয়, তাই স্পষ্টত সে নবীকে দোষারোপ করে নাই, সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। যে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ করে সে কোনোদিন হক হইতে পারে না। তার দাড়ি যত লম্বা হোক, কপাল ঢাকা যত সুন্দর পাখি হোক, বংশ যত উঁচা হোক, মরিচ যত ভক্ত, লক্ষ কোটি ঠাকুর, ওলামারা বলবে এই মানুষ বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট। কারণ সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কথা ঠিক? আর মানুষ কয় শ্রেণী কর্ম বলছিলাম? এক শ্রেণী গেল নবীরা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় তারা কি? নিষ্পাপ। কি বলেন? দ্বিতীয় শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নিষ্পাপ না,